শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এবং তাঁকে ঘিরে গড়ে ওঠা জন আবেগ শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতীয় সংসদ ভবন এলাকার প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই জানাজাকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। একই ঘটনার ব্যাখ্যায় ভারত, পাকিস্তান ও আন্তর্জাতিক মিডিয়ায় দেখা গেছে ভিন্ন ভিন্ন বর্ণনা ও দৃষ্টিভঙ্গি, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বড় অংশ শহীদ হাদিকে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে প্রভাব বিস্তারকারী এক ছাত্রনেতা ও রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ভারত বিরোধী ও তৎকালীন ক্ষমতা কেন্দ্রের সমালোচনামূলক অবস্থানের কারণে তিনি তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানা যায় মানুষের ঢল, স্লোগান এবং আবেগকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকাশ হিসেবে বর্ণনা করেছে। কিছু প্রতিবেদনে হাদির দাফন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হওয়ার বিষয়টিও প্রতীকী গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়, যেখানে তাকে নজরুলের বিদ্রোহী চেতনার সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও এসব তুলনা সম্পূর্ণভাবে সাংবাদিকদের বিশ্লেষণী পর্যবেক্ষণ হিসেবেই উপস্থাপিত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে এই ঘটনা আরও জোরালোভাবে উঠে আসে। সেখানে ইনকেলাব মঞ্চকে একটি প্রতিবাদী আন্দোলনের অগ্রভাগ হিসেবে এবং শরীফ ওসমান হাদিকে সেই আন্দোলনের প্রতীক হিসেবে চিত্রিত করা হয়। পাকিস্তানের একাধিক টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টাল হাদিকে শহীদ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে এবং তার হত্যাকাণ্ডের পেছনে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে। কিছু প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও উল্লেখ করা হয়, যদিও এসব দাবি আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করা তথ্য হিসেবে প্রতিষ্ঠিত নয়। তবু পাকিস্তানি মিডিয়ায় এই বর্ণনা ব্যাপকভাবে প্রচার পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা দেখা যায়। পাকিস্তানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের নিচে পাঠক মন্তব্যেও লক্ষ্য করা গেছে এক ধরনের আবেগঘন প্রতিক্রিয়া। অনেক মন্তব্যকারী শরীফ ওসমান হাদিকে ভাই হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন। কেউ কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পাশে থাকার কথাও লেখেন। এসব মন্তব্য যদিও ব্যক্তিগত মতামত, তবু সেগুলো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবেগ ও জনমতের একটি আনুষ্ঠানিক প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে একই ঘটনাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বেশিরভাগ ভারতীয় টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টাল শহীদ হাদির জানাজা এবং সংশ্লিষ্ট জনসমাবেশকে নেতিবাচক দৃষ্টিতে দেখিয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকার বিশাল জনসমাগমকে অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনা, সহিংসতার আশঙ্কা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে ব্যাখ্যা করা হয়। কিছু প্রতিবেদনে জানাজা শেষে জনতার চলাচলকে সংসদ ভবন দখলের চেষ্টা বা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ইঙ্গিত হিসেবেও তুলে ধরা হয়। যদিও এসব দাবির পক্ষে নির্দিষ্ট ও যাচাইকৃত তথ্য খুব সীমিত ছিল। ভারতীয় মিডিয়ার একাংশ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়েও সমালোচনামূলক মন্তব্য প্রচার করে। তাকে উগ্রপন্থীদের প্রতি সহানুভূতিশীল বা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা দেখা যায়। পাশাপাশি জানাজা ও ইনকেলাব মঞ্চের আন্দোলনকে ঘিরে বাংলাদেশে উগ্র ইসলাম পন্থার উত্থান ঘটছে এমন বর্ণনাও কিছু প্রতিবেদনে উঠে আসে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতিরঞ্ছিত ও একপেশে। লক্ষণীয় বিষয় হল অনেক ভারতীয় গণমাধ্যম শহীদ হাদির জানাজার মূল ঘটনাকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়েছে। এর পরিবর্তে তারা দেশের বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন সহিংসতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বা সীমান্ত পরিস্থিতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচার করেছে। সমালোচকদের মতে এসব প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। সব মিলিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে যে সংবাদচিত্র তৈরি হয়েছে তা কেবল একজন ব্যক্তির মৃত্যু বা একটি জানাজার খবর নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনীতি, গণমাধ্যমের অবস্থান এবং আঞ্চলিক শক্তির পারস্পরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আন্তর্জাতিক, পাকিস্তানি ও ভারতীয় গণমাধ্যমের ভিন্ন ভিন্ন বর্ণনা দেখাচ্ছে একই ঘটনাকে কিভাবে ভিন্ন রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়। এই বাস্তবতায় ঘটনাটিকে বোঝার ক্ষেত্রে একাধিক উৎস ও দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেওয়াই সচেতন পাঠকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।